আপনারা ইবলিসরে দেখছেন নি? কেউ কেউ দেখছেন না? চান না চিন্তা করিয়া দেখছেন নি কেউ আপনারা? আমি দেখছি, হ্যাঁ, আমি অহরহ দেখি, আমি নিয়মিত দেখি। আপনারা ইবলিস দেখেন নাই? আমি অনেক দেখছি। কোরআনে আল্লাহ বলছে ইবলিস ইন্নাশ শাইতান, মানুষের প্রকাশ্য শত্রু, আদুব্বুম মুবিন। যে কোনো হুজুরে জিজ্ঞাসা, কোরআনে আল্লাহ বারবার বলছে শয়তান কি শত্রু? প্রকাশ্য শত্রু। কি শত্রু কর না? তাহলে আল্লাহ বলতেছে শয়তান প্রকাশ্য শত্রু, তো আপনি দেখতেন না কা? না দেখলে তো আপনি গোপনে কইলে, গোপন শত্রু কইতে হইলে বুঝেন নাই আপনি কথা? বুঝা গেল। প্রত্যেকটা গুনাহ যেখানে সওয়ার হয়, যার উর্ফে সওয়ার হয়, তেই শয়তান। আপনি শয়তান দেখতেন না কা? বুঝো নাই? যে তোমার এই মোবাইলে উলঙ্গ ছবি দেখানো শুরু করছে, মনে করলে শয়তান দেখছো না? এইটাই তৈরি, এইটাই তো শয়তান। ও মাইতেই তো শয়তান। যে মেয়ে বেপরদা নিজের শরীর দেখাইয়া হাঁটতেছে ৮-৭ কাপড় পরে, তুমি ইবলিস দেখছো না? এই যে হাঁটতে যাচ্ছে, এই যে যাইতে আছে বুড়ি, তো আপনি চিনছেন না ইবলিস? এটাই তো ইবলিস। আল্লাহ তো বলছে প্রকাশ্য শত্রু। হ্যাঁ, গুনাহ যার উপরে ভর হয়। ২ নাম্বার, ওয়াত্তাবা হাওয়াহু। আল্লাহ বলে বন্ধু, জীবনটা যার মনের ইচ্ছা মতো চালায়। কোরআন কোথায়, সুন্নাহ কোথায়, আল্লাহ কোথায়, ইসলাম কোথায়, আল্লাহর হুকুম কই, রসুলের সুন্নাত কই, কিচ্ছুর কোনো খবর নাই। তার মনে যা চায় সেভাবেই চলে। আল্লাহ বলে বন্ধু, এমন মানুষের সাথে বসবেন না। এজন্য বলি চাচারা, বাবারা, যেই 5 জনের লগে আপনি প্রত্যেক দিন বিকাল বেলা বসেন, তারা তো বিড়ি খায়। আপনি কেমনে তাগর লগে বসেন? 5 জন বিড়ি খাওয়াই না লগে বইলে ফেরেশতা তো আপনারে, এর মধ্যে আপনি যে বইছেন, ফেরেশতা আপনারে মনে করবে এই 5 জনের লগে এবড়া হলো জুনায়েদ বাগদাদি, তো কি আব্দুল কাদের জিলানী, কি কোন একজন বুজুর্গের নাম কোন? এবড়ারে একটা কিছু কোন? আমনে কোন ডকের কি বোঝা যায় না? হ্যাঁ, আমনে যে চিকন টুলের মধ্যে চা দোকানে 6 জনের লগে বইয়া বইয়া টেলিভিশন দেখেন, আমনে কি ডকের মানুষ বোঝা যায় না? এবারে হ্যাঁ বইয়া কই বালা মানুষ তো দেখি না, কীর্তেন দেখবেন আমনে? চাচা বালা মানুষ আমার লগে নাইবেন আমনে? আমার মাদ্রাসার মধ্যে 85 জন ছাত্র হেফজখানায় পড়ে, শুধু হেফজখানায় মোট ছাত্র 400, আলহামদুলিল্লাহ। তো এরা রাত্রে 3:30 বাজে ওঠে। রাত 3:30 বাজে এই মাসুম বাচ্চারা যখন ওঠে, আল্লাহর কোরআন নিয়ে পড়তে বসে, আপনি এটা একবার দেখলে না বুঝবেন ভালো মানুষ কারে কর। সাধুয়ানে কীর্তেন টুয়ান বালা মানুষ, হ্যাঁ, বিড়িখানার ফাঁকি দিয়ে বালা মানুষ টুয়ান কীর্তেন। রঙিন টেলিভিশনে রাক্ষসের মতো আগ করে টেলিভিশন চান, আপনি কীর্তেন ভালো মানুষ টুয়ান। আপনি কোথায় পা? ভালো মানুষ তো চা দোকানে থাকে না, ভালো মানুষ তো টেলিভিশনের আড্ডায় থাকে না, ভালো মানুষ তো বিড়ির আড্ডায় থাকে না। ভালো মানুষ যদি খোদার কসম না থাকতো, আল্লাহর জমিন চাঁদ উঠতো না, সূর্য উঠতো না। নেককারের জন্য আল্লাহ দুনিয়া সাজাইছে। সিটার বাটফার, বেঈমান, নাফরমান নেককারের উসিলা খাইয়া দেয়। আরে বেটা, হাদিস এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2 জন সাহাবী, এরা 2 ভাই, আমি নিজে এই হাদিস পড়াইছি। 2 ভাই, আপন 2 ভাই, একজন কামাই রোজগারি করে, আরেকজন নবীর কাছে হাদিস শিখে, সারাক্ষণ নবীজির কাছে ইলম শিখে আর কি। তো ওই ভাই একদিন আইসা নবীজির কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তে একটা কাম করে না, হাদিস এটা, একটা কাজও করে না, সারাক্ষণ আপনার কাছে ইলমের জন্য পড়ে থাকে, হ্যাঁ, হাদিস শিখার জন্য, আমি একলা কষ্ট হয় আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাআল্লাকা তুরজাকু বিহি। সাহাবী শুনো, ওই বেটারে কইছে, বড় মিয়া রে, আল্লাহ পাক তার বরকতে তোমারে খাওয়া। কার বরকতে? তালেবে ইলমের বরকতে, তালেবে ইলমের বরকতে। এই আল্লাহর কোরআন যারা মাদ্রাসায়
ছেলেরা মেয়েরা পড়ে, খোদার কসম তাদের বরকতে আমরা বাকিরা খাই।